বৃহস্পতিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে আগরতলার জেবিপি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশনের ফাউন্ডার ডক্টর প্রদীপ ভৌমিক এবং জেবিপি হাসপাতালের কর্মরত সকল স্তরের ডাক্তাররা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর প্রদীপ ভৌমিক বলেন, আগামী 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। সেটা গোটা ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। তার কারণ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 2025 সালের মধ্যে টিবি মুক্ত ভারত তৈরি করবে। একইভাবে হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজ্যের 1600 রোগীর মধ্যে 150 জন রোগীর দায়িত্ব গ্রহণ করা হয়। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে এই সংগঠন। তাই টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে নিয়ম মাফিক এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত স্বল্পতা রয়েছে, সেটা পূরণের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। এর সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে। আগামী 24শে মার্চ বিশ্ব টিউবারকুলোসিস বা বিশ্ব যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিবি ডে। সেটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে সমস্ত ভারতীয়দের কাছে। কারণ এই সময়ে আমাদের দেশের সরকার, জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে 2025-এর মধ্যে টিবি মুক্ত ভারত তৈরি করবে। এবং তার একটা অংশ রয়েছে যেটা হলো নিশ্চয় মিত্র বা ক্ষয়, মানে ক্ষয় রোগ যাতে নির্মূল হয়ে যায়, তার জন্য প্রত্যেককে এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে। এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা এই বছরে আমাদের রাজ্যে প্রায় 1600 টিবি পেশেন্ট রয়েছে বা যক্ষ্মা পেশেন্ট রয়েছে। তার মধ্যে 150 পেশেন্টের দায়িত্ব আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন সদস্যরা গ্রহণ করেছি। অর্থাৎ কিনা আমরা 150 পেশেন্টকে আমরা অ্যাডপশন নিচ্ছি, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তাদের 6 মাস পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা, ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো। এবং ভবিষ্যতে আমরা এই সংখ্যাটা আরো বাড়ানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুক, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য, আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক। আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী সেই আহ্বানের সঙ্গে যুক্ত হয়ে টিবি মুক্ত ভারত গড়ার একটা সংকল্প নিয়েই আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম মাফিক একটা ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা, আমরা যে প্রচেষ্টাগুলি গ্রহণ করছি সেগুলি সফল হবে এবং ভারত টিবি মুক্ত হবে। সেদিন আমরা নিশ্চয়ই আমাদের খুব আনন্দের দিন হবে।